থাকতে এরকম খোলামেলা জায়গায় পেচ্ছাপ করছেন কেন? হ্যাঁ, বাস স্ট্যান্ডে 4-5টা এতগুলো বাথরুম আছে, একে দুর্গন্ধ, মানে একটুকু ভদ্রতা নাই আপনাদের। কি হচ্ছে দাদা, এটা পেচ্ছাপ করার জায়গা? হ্যাঁ, বাস স্ট্যান্ডটাকে এইভাবে নোংরা করছেন। বাস স্ট্যান্ড এলে তো দুর্গন্ধ চারদিকে আপনাদের জন্যে। বাস স্ট্যান্ডে এসে যত্রতত্র মানে যেখানে সেখানে পেচ্ছাপ করে দিচ্ছেন। পুরুলিয়া বাস স্ট্যান্ডে নোংরা আবর্জনায় ভর্তি, একেবারে দুর্গন্ধ, কিন্তু এর দায় কার? সবসময় কি পুরুলিয়া পৌরসভা বা প্রশাসনের দায়? আপনারা দেখুন, জনগণের দায়। কারণ এখানে যত্রতত্র এসে পেচ্ছাপ করে চলে যাচ্ছে, একটু ন্যূনতম মানসিকতা নেই। দেখুন বাস স্ট্যান্ডের অবস্থাটা দেখুন, বাস স্ট্যান্ডের মাঝখানে যেখানে সেখানে প্রস্রাব করে জায়গার এই অবস্থা করেছে। এটাকে মানে সত্যি এই রাস্তা দিয়ে মানুষজন সাধারণভাবে যেতে পারছে না, নাক ঢাকা দিয়ে পারাপার করতে হচ্ছে। আর এর দায় আমরা সবসময় বলি যে পৌরসভা বা অন্যান্য প্রশাসন তারা কেন পরিষ্কার করছে না? দোষটা কি সবসময় পৌরসভার হয়? মানুষের মধ্যেও সচেতনতা দরকার। আপনারা করছেন যে, হ্যাঁ, এখানে কেন পেচ্ছাপ করছেন? বাস স্ট্যান্ডের মাঝখানে নোংরা করছেন, নোংরা করছেন কি জন্যে? হ্যাঁ, 3-3টা বাথরুম আছে, চারদিকে বাস স্ট্যান্ডে বাথরুম আছে, তারপরেও এরকম জায়গাটাকে নোংরা করছেন কি জন্যে? আগের থেকে নোংরা আছে, ওটাই নোংরা আছে বলে তো আপনিও নোংরা করবেন, মানে ভদ্রতাটুকুও নয় আপনাদের। কি দাদা, এরকম খোলামেলা জায়গায় পেচ্ছাপ করছেন যে? কি করবো, সবাই করছে মানে বাস স্ট্যান্ডটাকে নোংরা করবেন? এত দুর্গন্ধ চারদিকে, এত বিভিন্ন জায়গা থেকে বললে কি হবে? আসছে, তার মাঝে আপনারা এইসব কাজ করছেন। কিছু হয় নাই, আমরা আমাদের কাজ করছি। সেই হয়ে গেল। 3-3টা বাথরুম থাকার পরেও আপনারা এইসব খোলা জায়গায় কেন পেচ্ছাপ করছেন? তাহলে এখানে খোলা জায়গাতে কেন করছেন? এত মহিলা রাস্তায় যাতায়াত করছে, আপনাদের একটু মানে মানবিকতা নাই? কি কাকা, খোলামেলা জায়গাতে পেচ্ছাপ করছেন যে? 3-3টা বাথরুম থাকতে বাস স্ট্যান্ডের মাঝখানে এরকম ভাবে? হ্যাঁ, তাই বলে এইভাবে এখানে মহিলারা, এত মা বোনেরা যাচ্ছে, আর এইখানে আপনারা এইরকম ভাবে পেচ্ছাপ করছেন? আগে সরকার ঠিক করুক। আগে সরকার তো ঠিক করে দিয়েছে, তাই বলে কি আপনারা এরকম খোলামেলা জায়গায় পেচ্ছাপ করবেন? এটা সরকার ঠিক করেছে। হ্যাঁ, এটা কি সরকার? তা আপনারা খোলামেলা জায়গাতে করবেন? এরকম থাকলে সবাই বাস স্ট্যান্ডটাকে এইভাবে নোংরা করবেন আপনারা? কোথায় বাস স্ট্যান্ড নোংরা? এরকমই তো নোংরা। কি ভাই, খুব ভালো লাগছে। হ্যাঁ, 3-3টা বাথরুম আছে বাস স্ট্যান্ডে, দেখতে পাচ্ছেন না? তো মা বোন মেয়েরা আছে, আর এরকম খোলামেলা জায়গায় পেচ্ছাপ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কেউ আসছে আর বাস স্ট্যান্ডের মাঝখানে খোলা জায়গাতে পেচ্ছাপ করে চলে যাচ্ছে। একদিকে আপনারা দেখুন বাস স্ট্যান্ডের চারপাশে বাথরুম রয়েছে, কিন্তু সেই বাথরুমগুলো ব্যবহার না করে কিভাবে বাস স্ট্যান্ডটাকে নোংরা করা হচ্ছে আপনারা দেখছেন সেই ছবি এক্সক্লুসিভ রূপসী বাংলা মিডিয়ায়। তবে এই দায় কার? পৌরসভার নাকি সাধারণ নাগরিকদের? অবশ্যই নাগরিকদের যেরকম সচেতন হওয়া দরকার, সাধারণ মানুষের যেরকম সচেতন হওয়া দরকার, সেরকম কিন্তু এই বিষয়ে বাস স্ট্যান্ড কমিটি বা পৌরসভাকেও কিন্তু হস্তক্ষেপ করতে হবে। আমাদের মনে হয় এই জায়গাতে যাতে করে নোংরা আবর্জনা না হয়, যাতে কেউ পেচ্ছাপ না করে, তার জন্য পৌরসভা বা বাস স্ট্যান্ড কমিটির একটি বড় ভূমিকা থাকা দরকার। এরকম খোলামেলা জায়গায় পেচ্ছাপ করছেন যে, মানে বাস স্ট্যান্ডটাকে কি বাথরুম পাই গেছেন নাকি? হ্যাঁ, ভুল হয়েছে। কত দুর্গন্ধ আপনি ভাবুন তো, গোটা বাস স্ট্যান্ডটাকে এরকম আপনারা নোংরা করছেন। আজ ঠিক আছে, হয়েছে আর হবে না। চারদিকে তো একবারে নদীর মতন বন্যা বয়ান দিয়েছেন, মানে টুকু তো লজ্জা করবেন। এখানে মা বোনেরা আসছে বাস স্ট্যান্ডটাকে, রাস্তাঘাট দিয়ে এত লোক পেরাচ্ছে, হ্যাঁ, খোলামেলা জায়গাতেই পেচ্ছাপ করছেন, মানে আপনাদের একটুকু লজ্জা বলে কিছু নাই বলুন? এত দুর্গন্ধ, বাস স্ট্যান্ডটাকে নোংরা করছেন, 4-5টা বাথরুম থাকতে চারদিকে। স্পট ফাইন্ড বা অন্যান্য কিছু কড়া পদক্ষেপ না নিলে কিন্তু এইভাবেই বাস স্ট্যান্ডটি নোংরা থাকবে, এবং যার ফলে কিন্তু সাধারণ মানুষ যারা দূর দূরান্ত থেকে, গ্রাম থেকে আসছে, তারা কিন্তু নানা রকম সমস্যায় পড়ছে, এর থেকে রোগ জীবাণু ছড়াচ্ছে, চরম অসুবিধার পড়ছে মানুষজন। আমরা দেখতে পাচ্ছি এখানে বাস স্ট্যান্ডে আসা যাত্রীরা নাক ঢাকা নিয়ে, মুখ ঢাকা নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করছে, সুতরাং তারা কতটা অসুবিধায় পড়ছে।
এবং এই ধরনের নোংরা আবর্জনা থাকলে, খোলা মেলা থাকলে অবশ্যই সেখানে রোগ জীবাণু ছড়াবে, এটা কিন্তু স্বাভাবিক। তবে এই বিষয়ে পৌরসভা যেমন পদক্ষেপ নেওয়া দরকার, সেরকম কিন্তু এখানে সাধারণ মানুষকেও সচেতন হওয়ার দরকার রয়েছে। সাধারণ মানুষ যেভাবে এই জিনিসটা করছে তা কিন্তু সত্যি খুব খারাপ বিষয় এবং খারাপ বার্তা যাচ্ছে বিভিন্ন মহলে। আপনারা দেখতে থাকুন আরও কিছু ভিডিও রূপসী বাংলা মিডিয়ায়। খোলামেলা জায়গায় পেচ্ছাপ করছেন যে বাস স্ট্যান্ডের মাঝখানে, হ্যাঁ বাস স্ট্যান্ডের মাঝখানে খোলামেলা জায়গায় পেচ্ছাপ করছেন, 3-3টা বাথরুম থাকতে, মানে নোংরা মানে করতে আপনারা ওস্তাদ আছেন। কি করে পুরুলিয়ার বাস স্ট্যান্ডটাকে নোংরা রাখা যায় তার এটা বড় পরিকল্পনা, মানে সামান্য। ও দাদা, এটা পেচ্ছাপ করার জায়গা নাকি? হ্যাঁ, খোলামেলা জায়গাতে এরকম পেচ্ছাপ করছেন আর চারদিকে দুর্গন্ধ, সবাইকে রুমাল নিয়ে নিয়ে পেরাতে হচ্ছে। একটু তো লজ্জা করবেন। বাস স্ট্যান্ড বোর্ডে হাজার হাজার মা বোনেরা আসা যাওয়া করছে,